মানব জীবনের সুন্দর ব্যবহারের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষকে সুন্দর ও উত্তম কথা বলার নির্দেশ দিয়েছেন। কোরআন শরীফের সূরা বাকারায় উল্লেখ আছে, তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার আচার ব্যবহার সুন্দর সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার সবচেয়ে কাছে থাকবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও খারাপ কথা বলে বা অশোভন আচরণ করে তাকে মহান আল্লাহ তাআলা ঘৃণা করেন। আর যার ব্যবহার সুন্দর সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তা হলো মহান আল্লাহ তাআলার ভয় এবং সুন্দর আচরণ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুন্দর আচরণই নেক আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, অশোভন অশ্লীল কথা ও আচরণের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আর যার আচরণ যত সুন্দর তার ইসলাম তত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যার আচার ব্যবহার সুন্দর আমি তার জন্য সর্বোচ্চ জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যদি কেউ বিনম্রতা ও নম্র আচরণ লাভ করে তাহলে সে দুনিয়া ও আখিরাতের পাওনা সকল কল্যাণে লাভ করল। আর রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সুন্দর আচরণ বাড়িঘর ও জনপদে বরকত দেয় এবং আয়ু বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। সুন্দর ব্যবহার, সুন্দর আচার আচরণ মানব জীবনের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। মুমিন মুসলমানের উচিত একে অপরের সাথে সুন্দর ব্যবহার ও সুন্দর আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করতে পারে না, আবার তাকে ধ্বংসের মুখেও ঠেলে দিতে পারে না। হাদিসে পাকে এসেছে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় থাকে আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার সহযোগিতায় থাকেন। সুন্দর ব্যবহার ও আচরণ মানুষকে সম্মানিত করে। সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময় জান্নাত। সৎ ব্যবহারে মনুষ্যত্বের বিকাশ। মানুষ তার উত্তম ব্যবহার ও চরিত্র দ্বারা পরিবার সহ সমাজকে আলোকিত করে। পবিত্র কোরআনের পাশাপাশি হাদিস শরীফেও সবার সাথে সুন্দর আচরণ ও কোমলভাবে কথা বলতে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উত্তম কথা বা ভালো কথাও একটি সাদকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদকা বা দান খয়রাত মানুষকে শোচনীয় মৃত্যু হতে রক্ষা করে, আর সুন্দর আচরণ আয়ুবর্ধক হয়, অর্থাৎ মানুষের আয়ু বৃদ্ধি হয়, মানুষের হায়াত বৃদ্ধি হয়। সুন্দর আচরণকারীকে আল্লাহ ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোমল ব্যবহার করেন, তাই সব ব্যাপারে তিনি কোমল আচরণ পছন্দ করেন। যে ব্যক্তি সুন্দর আচরণ থেকে বঞ্চিত হলো সে কল্যাণ থেকেও সম্পূর্ণরূপে বঞ্চিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার ভাইয়ের সাথে মুচকি হাসির বিনিময় করা ও সদকার সওয়াব হয়ে যায়। তিনি ইরশাদ করেন, সর্বোত্তম ঈমানদার হচ্ছে ওই লোক যার চরিত্র সর্বোত্তম। তিনি বলেছেন, নেক আমল তো হচ্ছে উত্তম চরিত্র। ভালো কাজ ও সুন্দর আচরণ ইবাদত। পরিশেষে মহান আল্লাহ পাক আমাদের ভালো কাজ ও সুন্দর আচরণের মাধ্যমে ইবাদত করার তৌফিক দান করুন।